কাজা নামাজ কিভাবে আদায় করব? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোন ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য ওয়াক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে? কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? যে প্যান্ট পরে খেলাধুলা করা হয় তাদের নামাজ পড়া যাবে কিনা? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। এমনি জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছেন যে প্যান্ট পরে খেলাধুলা করা হয় তাদের নামাজ পড়া যাবে কিনা? যাবে, তবে এটা উচিত নয়। আল্লাহর রাব্বুল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম যে মাসআলা আবিষ্কার করেছেন তা হলো সুন্দর পোশাক দিয়ে সালাত আদায় করতে হবে। এমন পোশাকে নামাজ পড়া উচিত নয় যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত জায়গায় যান না। নিরুপায় হলে ভিন্ন কথা, আপনি করতে পারেন। অতএব খেলাধুলার যে আপনার পোশাক আশাক বা স্পোর্টস ড্রেস, সেই ড্রেস পরে আপনি কোনো সম্ভ্রান্ত জায়গায় গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে যাবেন না। অথবা আল্লাহর সামনে কীভাবে আপনি সেটি পরে দাঁড়ান? অলসতা না করে আপনি ভালো পোশাক আশাক পরে, অর্থাৎ অন্য স্বাভাবিক পোশাক আশাক পরে সালাতে দাঁড়াবেন। তারপরে যদি এর উপরে সালাত আদায় করেন, আদায় হয়ে যাবে। ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত, তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। আমিনা ইসলাম জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। বাকিয়াহ মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। নাসরিন, তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগ পাছ করে দাঁড়ানো ভালো। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত।
কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। শাহিদা খাতুন জানতে চেয়েছেন, কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আব্দুল মুমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মুমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই, অজু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আবুল বাশার জানতে চেয়েছেন, কোন ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য ওয়াক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি? আমি বাংলা নিয়ত করে থাকি। দেখুন, বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নেই, আপনি মনে মনে নিয়ত করবেন। মুখে যদি আপনি স্লিপ অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন, কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ভুলের কারণে। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন, একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, আর না করলেও গুনাহ হবে না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। সনিত মণ্ডল জানতে চেয়েছেন, কাজা নামাজ কি পড়তেই হবে? জি, কাজা নামাজ অবশ্যই পড়তে হবে, যেহেতু আপনার এটি ছুটে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন, কাজা নামাজ কিভাবে আদায় করব? দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন, নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এইভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা পাঠ করার পর আপনি সূরা কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, এরপরে সূরা ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে।